আজকে আমি সবকিছু বলবো, আমার সবকিছু বলার দরকার। আমি কেন বাড়িতে চলে গেছিলাম, আমার সংসারটা ভাঙতে চাইছিল কেন, কে ভাঙতে চাইছে সেটাও বলবো। তো এই ভিডিও এই আপনার লাইভের মাধ্যমে সবকিছু বলবো। আপনারা লাইভটা শেয়ার করবেন বেশি বেশি করে, আর গুরুত্ব সহকারে শুনবেন আমার কথাগুলো। তো আপনারা অনেক কিছুই না জানা অজানা অনেক কিছুই আছে যেটা আপনারা জানতে চান, যে আসলে তোমার কি হয়েছে, তুমি কেন চলে গেছো, এটা জানার দরকার। তো আমি এতদিন সত্যি কথা মনের মধ্যে একটু ডরাইছিলাম যে কথাগুলো কি বললে কি হবে কি না হবে, এটা ভাবছিলাম তখন। তো এখন ভাবতেছি কি যে না, আমার বলার দরকার। আপনারা অনেক কিছু জানার ইচ্ছা আছে, যেটা আমি বলবো। দেখি আপনারা এই বিষয়ে কি বলেন, আমি এটা জানতে চাই। তো আমি প্রথমেই বলতেছি যে আমার যে সংসারটা, ওইটা কে ভাঙতে চাইছে। এটা হচ্ছে যে ঘরে আগে মানুষে বলতো যে মেয়ের মা চালাক, ওই ঘরে নাকি তার মেয়ে তাড়াতাড়ি তালাক হয়ে যায়। আর এখন আমি এখানে বিয়ে হওয়ার পরে জানতে পারছি যে ঘরে শাশুড়ি চালাক, ওই ঘরে তার পুত্রবধূ তাড়াতাড়ি তালাক। এটাই কিন্তু বাস্তব, বুঝছেন। তো আমি আগে জানতাম না। আর আমার যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার আগে কিন্তু কোনো দোষ আমার ছিল না। বিয়ে হওয়ার পরে আমি জানতে পারছি বা বুঝতে পারছি যে আমার এত এত দোষ, আমার কোনো গুণ নাই। আমার চেহারা সুন্দর না, আমি দেখতে ভালো না, আমার মন মানসিকতা ভালো না। তারপরে হচ্ছে যে আমার সংসারের প্রতি কোনো মনোযোগিতা নাই, তার ছেলের প্রতি কোনো মনোযোগ নাই। এটা হচ্ছে আমার শাশুড়ির অভিযোগ। এটা কোনো কথা? ইমরান যে তোমার হাজবেন্ড, ও আমার যেটা হাজবেন্ড, ওর কোনটা ভালো হবে, কোনটা ওর খাইলে ভালো লাগবে, তার শরীর ভালো থাকবে, এটা একমাত্র আমি বুঝবো। আমার সন্তান কোনটা পড়লে সুন্দর দেখা যাবো, কোনটা খাইলে আমার সন্তান ভালো থাকবে, কোন সময় আমার সন্তানকে গোসল করাইতে হবো, ঘুম পাড়াইতে হবো, এটা একান্ত আমার বিষয়। এই বিষয়ে কি না গেলেন দরকার আপনার, ঠিক হয়েছে? এটা একান্তই আমার বিষয়। আমার শুনেন, আমার কিন্তু একটাই সন্তান, আমার একটাই হাজবেন্ড। দুজনেই কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখন সবাই শুধু আমার ভুল বুঝতেছো, তোমরা যে বলতেছো কি সুমাইয়া আপু তুমি আর এইভাবে নাটক করো না, তোমাদের নাটকের নাম কি? শর্টকাট বিষয় হিসেবে না আমি বলি, শর্টকাট যে বিষয়টা এখানে বাপের বাড়িতে কিছু কেন 2 দিন বেশি থাকছো? বাবরে কেন ভাই, একদিনের উপরে কি আরেকদিন হইতে পারে না? মানলাম আজকে আমি বাপের বাড়িতে গেছি, আমার আব্বা একটু শরীর খারাপ, আমি আরেকটা দিন কি থাকতে পারি না? অবশ্যই থাকতে পারি, যেহেতু আমার অধিকার আছে, আমার বাপের বাড়ি। এটা বাপ মা কি চিরকাল থাকবে? মানলাম আপনিও থাকবেন না। সারা জীবন আমি আপনার ছেলের সংসারে আছি। বিষয় না, বিষয় হচ্ছে খাইতে বইতে একখানে ঝামেলা হয়ে এখন আমার কথা হয়েছে মনে করেন যে সমাধান তো হবে। আসলে ছেলেরা একটু মা বাবার কথা একটু বেশি শুনে। হ্যাঁ, আপনার জামাই মার কথা শুনছে, তো আপনিও চেষ্টা করবেন জামাই মন কিভাবে কথা তো এটা না। আমি আমার জামাইয়ের মন রাখার জন্য অনেক চেষ্টা করছি, এমনকি আমার শাশুড়ি মন রাখার জন্য অনেক চেষ্টা করছি বা এখনো করতেছি। তারা আমার কি বইলে নিয়ে আসছে জানেন? যে তারিখ যেমন রাগারাগি করে চলে গেছিলাম, বলছে আমার শাশুড়ি বলছে দেখো মা, যা হয়েছে হয়েছে, সংসার জীবনে এমন হয়। আচ্ছা যা হয়েছে হয়েছে, আর মনে কিছু নিও না, আর কখনো এরকম হইব না। তো এখন কেন আমার এরকম হইতেছে? আমি আজকে হাতে চুরি কিনবো, সকাল থেকে কেন আপনারা এমন শুরু করছেন? আমার যাওয়ার জন্য কেন দিতেছেন না? আমি তো রেডি হয়ে বসে আছি সকাল থেকে, এখন পর্যন্ত আমি কিচ্ছু খাইছি না, যা হাতে চুরি কিনবো। বুঝছেন, মানুষের স্বপ্নটা ছোট হোক, আমার কাছে বিশাল বড়, এটা বিশাল বড় স্বপ্নটা, এটা কি জানেন? কিন্তু আমার শাশুড়ির জন্য আমি এখন যাইতে পারতেছি না। কিন্তু আমিও দেখাই দেবো, আমিও আপনার ছেলের বড়।